আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে তৌসিফ। তো আমরা ভিডিও এডিটিং এর অলরেডি ২টি পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমাদের ৩য় পর্ব। ১ম এবং ২য় পর্ব যদি আপনি মিস করে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে ১ম আর ২য় পর্বটি দেখে এসে তারপর এই ভিডিওতে অংশগ্রহণ করুন। না হয় আপনি এখান থেকে অংশগ্রহণ করলে মাঝখান থেকে কোনো কিছু শিখতে এবং বুঝতে পারবেন না। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তো আমরা বেশ আগের পর্বগুলোর মধ্যে ট্রানজাকশন পর্যন্ত ক্লিয়ার করে ফেলেছি। এখন আমরা যেগুলো করব সেটা হচ্ছে এখান থেকে বিহেভিয়ার্স এই অপশনটিতে যাব। আমরা এই অপশনটিতে ক্লিক করছি। এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো আমাদের ইউজ করতে হবে। তো আমরা এইগুলো ইউজ আমরা কিসে কিসে করতে পারবো? আমরা এডিটিং এর ক্ষেত্রে যাবতীয় যা কিছু ব্যবহার করব সবকিছুর মধ্যে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা চাইলে আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো, আমরা চাইলে আমাদের টেক্সট, যদি কোনো টেক্সট ইউজ করি সেই টেক্সটের মধ্যে ইউজ করতে পারবো, আর আমরা যদি কোনো অ্যানিমেশন ইউজ করি সেই অ্যানিমেশনগুলোর মধ্যেও আমরা ইউজ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছেন, সেগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারবো। তো আমরা যেহেতু অ্যানিমেশন নিয়ে কাজ করবো না, আমি চাচ্ছি কিছু টেক্সটের মধ্যে অ্যাড করার জন্য। তো আমি একটা টেক্সট লেখার জন্য এবিসি এটা নিয়ে আসলাম। এখানে আনার পর এটার মধ্যে আমি কিছু টেক্সট লিখবো। এটার মধ্যে ডাবল ক্লিক করার পর আমি কিছু টেক্সট আগে থেকেই লিখে কপি করে রেখেছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এটাকে আমি একটু বড় করে দিচ্ছি টেক্সটটাকে। তো এটার কালারটা আমি একটু হোয়াইট করে দিচ্ছি। তো হোয়াইট করার পর এটাকে আমি একটু লাইনটা ঠিক করে দিচ্ছি। তো এখন এই যে দেখেন এখানে কি লিখেছি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এই লেখাটাকে আমরা একটু অন্যরকম ভিন্ন করব। যখন আমাদের দেখেন এই যে ভিডিওটি শুরু হচ্ছে, দেখেন এখানে যখন ভিডিওটি শুরু করলাম, শুরু করার পর তো দেখেন লেখাটা কিন্তু হঠাৎ করে চলে আসলো। কোনো স্টাইল নিয়ে এই লেখাটি কিন্তু এখানে বেশি ওঠেনি, হঠাৎ করেই চলে এসেছে এবং হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল। তো আমরা এটাকে একটু স্টাইলিশ করব, আমরা চাইলে আমাদের এটা ভিডিওতে ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি বিহেভিয়ার্স এই অপশনটিতে। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের বিহেভিয়ার্স আছে, যেগুলো দিয়ে আমরা আজকে দেখাবো, যে সবকটাই আমি ট্রাই করে দেখাবো যে আসলে এগুলোর কোনটার কি রকম কাজ। তো একটু একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিফটিং। তো এই ডিফটিংটা আমরা এটার মধ্যে ইউজ করছি। আমরা জাস্ট এটার উপরে এনে ছেড়ে দিচ্ছি। যেটার উপরে আমরা আগেই বলে নিই, আমরা যেটার উপরে যেটাকে মার্ক করে আমরা যেটার উপরে ইউজ করতে চাচ্ছি এইগুলো, সেটাকে জাস্ট সিলেক্ট করে সেটার উপর নিয়ে ছেড়ে দিলেই হবে। যেমন আমি এটার উপরে এনে ছেড়ে দিলাম। তো দেখেন এখন যদি আমরা প্লে দিই তখন এখন কি রকম ভাবে আসে। তো দেখতে পাচ্ছেন এখন লেখা কিন্তু একটু অন্যরকম ভাবে আসলো এবং অন্যরকম ভাবে চলে গেল। এখন কিন্তু লেখাটা দেখতে একটু অন্যরকম বা ভিন্ন মনে হলো। লেখাটা কিন্তু এখন দেখতে আগের চাইতে অনেকটা সুন্দর হলো। তো আমি আগের রূপে চলে যাচ্ছি। আগের রূপে আসার পর এখন আমি আবার এটা নিচ্ছি। এখন এখানে যে এক্সপোর্ট লেখা আছে সেই এক্সপোর্ট এটা নিচ্ছি, এটা নিয়ে ইউজ করছি। তো দেখেন যখন আপনি ইউজ করবেন এখানে আপনি টাইম লাইনে দেখতে পারবেন, যেটার মধ্যে ইউজ করবেন সেটার মধ্যে একটি তীর চিহ্ন আসবে। এখানে লেখা আছে শো ইফেক্ট। এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে এখানে ইফেক্টের অপশন আছে। তো আমরা দেখতে পাচ্ছি কোন ইফেক্টে ইউজ করছি। যে দেখেন এই যে এখানে কিন্তু লেখাই আছে এক্সপ্লোড, এটা কিন্তু এখানে লেখাই আছে। এখন দেখি এটা কি রকম দেখায়। তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ভেঙে চুরে আসলো এবং ভেঙে চুরেই চলে যাবে। এই যে ভেঙে চুরে ভ্যানিশ হয়ে গেল। লেখাটা কিন্তু অন্যভাবে আসলো, তারপর অন্যভাবেই চলে গেল। যেভাবে এসেছিল সেইভাবে চলে গেছো। তো আমরা এখন আরেকটা দেখব, ফ্রেড। তো ফ্রেডটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা এটার উপর ছেড়ে দিলাম। তো দেখি এটা কিভাবে আসে। তো এটা মোটামুটি ভালো আছে, এটা আমার আর দেখা দরকার নেই। তারপরে এখানে ফ্লাইনটা দেখি এটার মধ্যে দিয়ে ফ্লাইনটা কীরকম দেখায়। তো দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আসলো এবং খুব সুন্দরভাবে চলে গেল। মানে কিছুক্ষণের জন্য আসলো এবং কিছুক্ষণের জন্য চলে গেল। আমরা চাইলে এই লেখাটাকে আরও বড় করে দিতে পারি। আমরা এই সাইডটা ধরে জাস্ট একটু বড় করে দিলাম। এখন লেখাটা আসবে, দেখেন যে লেখাটা আসবে এখন বেশ কিছু সময় ধরে এখানে থাকবে, বেশ কিছু সময়ক্ষণ ধরে থাকবে এবং যখন শেষের দিকে চলে যাব তখন কিন্তু এই লেখাটা আমাদের এখান থেকে চলে যাওয়া শুরু করবে। তো এটা আমার লাগছে না যেহেতু, তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে লেখা আছে জাম্প অ্যান্ড ফল। তো আমরা এই টেক্সটটা দেখি, তো এই স্টাইলটা দেখি, এই স্টাইলটা কীরকম। তো দেখেন লেখাগুলো জাম্প করে আসলো, কিছুক্ষণ ফাল পারলো এবং চলে গেল। ভালোই আছে, অনেকগুলো সিস্টেম এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো এটা ইউজ করতে পারেন। এখানে যে স্কেল যেটা আছে, স্কেলটা আমি দেখি স্কেলটা কীরকম দেখায়।
তো ভালোই দেখাচ্ছে। তো আমরা এখন এইটাকে আমরা তো টেক্সটের মধ্যে দেখলাম, আমরা যদি এখান থেকে একটি অ্যানিমেশন নিয়ে আসি, যেমন আমরা এই অ্যানিমেশনটা নিয়ে আসলাম, এই অ্যানিমেশনটাকে আমরা এখন নাড়াবো এবং নাড়াচাড়া করবো। এখানে কিছু লিখলাম না, অ্যাকচুয়ালি আপনার লেখার ইচ্ছা থাকলে লিখে নিতে পারেন। তো আমি লেখালাম না, এখান থেকে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর এটার উপর এনে ছেড়ে দিচ্ছি, দেখি টেক্সটটা কীরকম। দেখেন যেটা আমরা নিয়ে আসলাম যে অ্যানিমেশনটা, সেই অ্যানিমেশনটা কিন্তু এখানে একটু নাড়াচাড়া করছে। এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করে এগুলো নাড়াচাড়া করতে পারি। তো এখন হচ্ছে আমরা ভিডিওটাকে একটু নাড়াচাড়া করবো। ভিডিওটাকে নাড়াচাড়া করার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও সিলেক্ট করার প্রয়োজন নেই, আমরা যেটুকু নাড়াচাড়া করাবো ততটুকু সিলেক্ট করে নিচ্ছি, যেমন এইটুকু সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটার উপর এনে ছেড়ে দিলাম, দেখি এখন কি হয়। তো দেখেন এখন কিন্তু ভিডিওটা হচ্ছে হঠাৎ করে ভিডিওটি আবার আসলো এবং কিছুটা অন্ধকার হলো, আবার চলে গিয়ে আবার চলে আসলো। মানে আপনি আপনার মনের মতো করে এগুলো ইউজ করতে পারবেন খুব ইজিলি এবং সহজভাবে। তো এটির আমার এখন প্রয়োজন নেই। তো আমি চলে যাচ্ছি আরেকটু এই দিকে, যেমন এই কাজটা, এটা কিন্তু ভিডিও এডিটিংয়ের একটি কাজ দেখানো হয়েছে। তো ভিডিও এডিটিংয়ের কাজ এখন হচ্ছে আমরা এখানে যেটা করব, তো এইখানে আসলাম, এখানে আসার পর এখন এইখান থেকে দেখবেন, তো সরি এটা ছিল অ্যানোটেশন, তো আমি অ্যানোটেশনটাকে অ্যানিমেশন বলে ফেলেছি, তো আপনারা একটু বুঝে নেবেন। এখন হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করবো আমরা। এখন হচ্ছে অ্যানিমেশন, এই যে এটা হচ্ছে এই পর্যন্ত আসার পর আমরা এখন হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজটা করব। যেমন এইখানে এই পর্যন্ত আসলাম, এখানে আসার পর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলাম। অ্যানিমেশনে ক্লিক করার পর এই পেজটায় আপনাকে নিয়ে আসতে পারে। আপনি এখান থেকে যদি এখানে চলে আসেন, এখান থেকে আপনি তো এই যে এখানে লেখা আছে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে আপনি এখান থেকে চলে যাবেন জুম অ্যান্ড প্যান, এটার মধ্যে একটি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনি এইরকম একটি অপশন পাবেন, এখানে দেখবেন জুম বলে একটা অপশন আছে, এটা 100%ই থাকবে সবসময়। 100% মানে এটা ফিট। আপনি যদি এটাকে একটু বড় করে দেন তাহলে জুমটা বেশি হয়ে যাবে, তো আমি চাচ্ছি না, জাস্ট ফিটটাই রেখে দিচ্ছি। ফিটটা রাখার পর এখন দেখেন এইখানে বেশ কিছু লেখা আছে, বা এই যে সাইডে বেশ কিছু লেখা আছে, এই যে এখানেও কিন্তু সেম ওইগুলোই আছে। এইগুলোকে আমি একটু জুম করে দেখাবো। তাহলে আমি এই কর্নারটি ধরে বা আমি যে কোনো এক সাইডটি ধরে এটা জুম করে নিয়ে যাব, এই দেখেন জুম করে। তো এখন যখন ভিডিওটি শুরু হবে আমার, যখন এই পর্যন্ত আসলাম, তো দেখেন এখন ভিডিওটি প্লে করার পর ঠিক ওইটুকু সময় দেখেন এই যে এখন কিন্তু জুম হয়ে এইগুলো একটু বড় বড় দেখাচ্ছে। টাইম লাইনে দেখেন এই যে একটি তীর চিহ্ন উঠেছে, এটা হচ্ছে অ্যানিমেশন। দেখেন টাইম লাইনে একটি অ্যানিমেশনের চিহ্ন এসে গেছে, তো এটা হচ্ছে আমাদের জুম হয়ে গেল। এখন যদি জুম হওয়ার পর আমাদের হচ্ছে এই পর্যন্ত জুম করার পর এটাকে আমরা চাইলে আবার টেনে সেই পূর্বের রূপে নিয়ে আসতে পারি। আর দেখেন এই যে এখন সেটাকে কিন্তু আগের রূপে আমরা আবার, তো এখন যদি আমাদের মনে হয় যে এটাকে আমাদের আগের রূপে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এই কর্নারটি ধরে আমরা আগের রূপে নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে এটা ছিল জুম, জুম থেকে আমরা এটাকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসলাম। তো ফিরিয়ে আনার পর এখন হচ্ছে আমাদের যদি এই রকম থাকে যে এটা জুম করে ফেললাম, এটা এইভাবে না নিয়ে আমরা ডাইরেক্ট অটোমেটিকলিভাবে ফিট হয়ে যাবে, এরকম যদি কিছু করতে চাই, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের স্কেল টু ফিট, এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলে অটোমেটিকলিভাবে আপনার স্ক্রিনটা ফিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু অটোমেটিকলিভাবে ফিট হয়ে গেছে। জুম করে আপনি এটা মার্ক করে দিতে পারবেন এভরিথিং। তারপর যদি আমরা আরো এইদিকে আসি, তো এই যে এটা আমার কোনো প্রয়োজন নেই, এটা যেটা লেখা এখানে লেখা আছে অ্যাকচুয়াল সাইজ, তো এটা আমার প্রয়োজন নেই, অ্যাকচুয়াল সাইজের কোনো প্রয়োজন নেই, মানে এটার মধ্যে ক্লিক করলে একটু বাইরের দিকে চলে যাবে। যেটা আপনি মার্ক করবেন সেটাকে জাস্ট সিলেক্ট করবে, সিলেক্ট করে মানে আপনি এইটুকু সিলেক্ট করলেন, এইটুকুই আপনাকে সিলেক্ট করে কিছুটা বাইরের দিকে নিয়ে যাবে। যেমন দেখেন এই যে এটুকু সিলেক্ট করে এই যে বাইরের দিকে নিয়ে গেছে, আমার কিছু অংশ এই যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তো আমাদের তো এইখানে ব্ল্যাক হলে চলবে না, এটা যদি এদিক সেদিক সরে যায় তাহলে তো চলবে না। তো আমরা এইভাবে রাখছি, রাখার পর এখান থেকে হচ্ছে অ্যানিমেশন পাবেন। অ্যানিমেশনগুলোতে আসার পর এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবেন, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। আর যদি আপনি এখান থেকে অ্যানিমেশনগুলো নিজের ইচ্ছা মতো করে নেন, তাহলে আমার মনে হয় না যে এখান থেকে অ্যানিমেশনগুলো ইউজ করতে হবে। তবু আমি একটা দেখাচ্ছি, যেমন এই অ্যানিমেশনটা এখানে নিলাম, নেওয়ার পর দেখেন টেক্সটটা কীরকমভাবে সাইট হয়ে গেল। তো এখন কিন্তু টেক্সটটা একটু সাইজ অন্যদিকে চলে গেছে। তো অন্যদিকে যাওয়ার এখন কিন্তু টেক্সটটা একটু রাইট দিকে চলে গেছে, তো আমাদের এটা দরকার নেই, তো আমরা এটা চাচ্ছি না, কারণ এখানে এই অ্যানিমেশনের চাইতে আমরা জুম অ্যান্ড প্ল্যান, এটার মধ্যে বেশ কিছু আমাদের মনের মতো করে আমরা এখান থেকে জুম করে বা আমাদের যেটাই করার প্রয়োজন হোক সেটা কিন্তু আমরা ইজিলিভাবে করে নিতে পারি। তো এটাই আমাদের জন্য বেস্ট, তো আমি এখান থেকে মনে করি। এখন আমার যদি মনে হয় যে আমার জুম করতে হবে নিচের এই অংশটুকু, তাহলে আমরা কি করব, জাস্ট এটাকে ছোটো করে আমাদের যতটুকু জুম করতে হবে আমরা এটা যে দিক নিব সেই দিকই জুম হয়ে বা সেই দিকে হচ্ছে মার্ক হয়ে দেখাবে। যেমন এই পর্যন্ত দেখাতে যাচ্ছি এই যে এই লাইনটা, তাহলে এটাই জুম করে দেখাবে। আমরা যদি চাই যে উপরে এটা জুম করে দেখাবো, তাহলে দেখেন এই যে এটা কিন্তু জুম করে দেখাচ্ছে। আমরা যদি চাই সাইডে জুম করে দেখাবো, তাহলে কিন্তু সাইডেও জুম করে দেখানো হচ্ছে।
অ্যাকচুয়ালি আমরা যেটাকে টার্গেট করব, যেটাকে জুম করে দেখানো দরকার, সেটাই আমরা কিন্তু এখান থেকে দেখাতে পারি ইজিলিভাবে এই অ্যানিমেশনটি দ্বারা। তো অ্যানিমেশন দ্বারা আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি, যেমন হাবিজাবি এইখান থেকে দেখেন, যেমন এটা হচ্ছে ফিট আছে, ফিট রাখলাম, ফিটে রাখার পর এটাকে আমরা কিছুটা জুম করব, যেমন এই যে জুম করলাম। এখন জুম করার পর আমাদের টাইম লাইনে এটা কতক্ষণ সময় ধরে থাকবে সেটা যদি আমরা চাই, এই যে এটা তীর চিহ্ন, এই তীর চিহ্নটাকে যদি আমরা একটু বড় করে দিই তাহলে এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে এটা জুম হতে থাকবে। যেমন দেখেন এখন কিন্তু ধীরে ধীরে এটা জুম হতে থাকছে, এটা কিন্তু এখন ধীরে ধীরে জুম হচ্ছে। আর যদি আমরা এটাকে চাই যে ফাস্ট জুম করব, তাহলে এটাকে আমরা একটু ছোট করে দিব, একটু ছোট করে দিলাম, দেখেন এখন কিন্তু জুমটা ফাস্ট হয়ে যাবে, দেখেন ফার্স্ট জুম হয়ে গেল। আপনি চাইলে জুম আউটও করতে পারবেন, জুম ইনও করতে পারবেন খুব ইজিলি, একদম স্যাম্পল কাজ। অ্যাকচুয়ালি যে এই কাজগুলো হচ্ছে যখন আপনি নিজে চেষ্টা করবেন, বা আমি এগুলো হচ্ছে আমি চেষ্টা করতে করতে বিভিন্ন জিনিস সম্পর্কে জেনেছি। অ্যাকচুয়ালি এগুলো চেষ্টা না করলে, জাস্ট দেখলেই কখনো পারা যায় না, একটু চেষ্টা করলে এগুলো আপনি নিজেও পারবেন। তো ভিডিও এডিটিংয়ের আমরা 3য় পর্ব শেষ করলাম। তো নেক্সটে আরও একটি পর্ব বা আর 2-3টি পর্ব হবে, যার মাধ্যমে আমরা ভিডিও এডিটিংয়ের A to Z সব কিছু শেষ করে দিব, ক্যামটেশিয়া দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। টুকিটাকি আরও বেশ কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমি একটি ফুল ভিডিওতে দেখাবো যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওইটার মধ্যে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।